ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আড়াই গজ কাপড়ে আমি আজ আপনাদের কামিজ কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো যা ঝুল হবে তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিতে হয় কামিজের ক্ষেত্রে। তো এখানে 43-এর সাথে এক্সট্রা 2 ইঞ্চি আমরা বেশি নিয়েছি। কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে রেখেছি। এবার আমরা যেটি করব যে গলার অংশটা চিহ্নিত করব। তো বড়দের জন্য গলায় 2.5 ইঞ্চি পরিমাণ নিব এবং গলার লম্বা নিয়ে নিব আমরা 4.5 ইঞ্চি। তো আমি পিছন গলাটি কাটবো এবং সামনের গলাটি বক্রম দিয়ে তৈরি করব। এজন্য সামনের গলাটি আমরা পরে তৈরি করে নিব। তো এখানে একটি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা চারকোনা গলাও রাখতে পারেন। এবার আমরা কাঁধের জন্য এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং আর্মহোল নিয়ে নিব 7 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 34 থেকে 40 পর্যন্ত আর্মহোল 7 ইঞ্চি পরিমাণ নেবেন কামিজে। 42 হইলে 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো আর্মহোলের দাগটা টেনে দিলাম। এবার আমরা কোমরের মাপ নেব 14 ইঞ্চি এবং হিপের মাপ নেব 21 ইঞ্চি। 7, 14, 21 এভাবে ডবল করে আসলে আমাদের কোমর এবং হিপের মাপটার লম্বা নিতে হয়। তো এবার এই মাপগুলো অনুযায়ী আমি স্ট্রেট দাগ টেনে দিচ্ছি। তো এইভাবে স্ট্রেট দাগ টেনে দিয়েছি। এবার আমরা বডির মাপ নিব। তো বডি 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমরা বেশি নিয়ে নিব। কোমর 8.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং বডি আর হিপ সবসময় একই মাপেরই হয়ে থাকে, তাই এখানে আমি হিপেও 9.5 ইঞ্চি নিব। যখনই 42 বডির উপরে হবে তখন কিন্তু আপনাদের হিপের মাপটা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তাছাড়া আপনারা যে কোনো কামিজ কাটলে বডি এবং হিপের মাপটা সমানই নিয়ে নেবেন। তো দেখুন এই দাগগুলোকে এইভাবে আমি স্ট্রেট টেনে দিচ্ছি। এবার নিচের ঘেরের মাপটা নিয়ে নিব। তো নিচের ঘেরের মাপেতেও আমাদের এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আর্মহোলের একটি শেপ টেনে দিচ্ছি। তো এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এবং এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। তো এখানে 24 ইঞ্চি পরিমাণ টিকবে। তো আসি তালপাটের কথায়। তো 40 বডির উপরে হইলে তালপাট কাটতে হয়। তালপাট মানে জাস্ট আপনাদের সামনের পার্টে, জামার সামনের হাতার পার্টের অংশটায় আপনাদের ডাউন দিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। এটাকেই তালপাট কাটিং বলে। আর তালপাট জামায় কাটলে হাতাতেও কাটতে হয়। তো 40 বডির উপরে হলে তালপাট কাটবেন, না হলে তালপাট না কাটলেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা একটু বেশি হেলদি তাদের জাস্ট পিছনের অংশটা কামিজটা কাটার পর পিছনের অংশটা বাদ দিয়ে এখানে জাস্ট আর্মহোলের অংশে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিবেন, তাহলেই তালপাট হয়ে যাবে। তো এই মাপ অনুযায়ী আমি এটিকে কেটে নিচ্ছি। এবার আমরা কোনা কেটে নিচ্ছি মূল দাগগুলোতে, তাহলে আমাদের বারবার মাপ দিতে হবে না। এবার আমরা পিছনের গলাটিকে কেটে নেব এবং সামনের গলাতেও বক্রম দিয়েই তৈরি করব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। তো আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করবেন। তো এখানে আর্মহোলের অংশ দিয়ে আমি পট্টি তৈরি করব। তো দেখুন আমি সহজেই আজকে গলার পট্টি কেটে নিচ্ছি। এইভাবে 1.5 ইঞ্চি করে চিহ্নিত করে এইভাবে আমি গলার পট্টিটা কেটে নিলাম এবং এই দিকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। তো এই পট্টিটা জোড়া দিয়ে আজকে আমি তৈরি করব। তো এবার আমি হাতার পর্যায়ে আসি। তো হাতা কাটতে হলে কিন্তু জোড়া পরে 2 হাত বহরের কাপড়ে 2.5 গজ কাপড় দিয়ে। তো এখানে আপনারা হাতার ঝুলটা নিয়ে নেবেন। তো 4 পাটেই কিন্তু কাপড়টা রয়েছে। তো আর্মহোলের জন্য দেখুন 7 ইঞ্চি পরিমাণ রয়েছে, তাই সাইডে আমাদের কি করতে হবে, এক্সট্রা কাপড় জোড়া দিতে হবে। তো এইভাবে আমি হাতার মোহরার সাথে এক্সট্রা 1 ইঞ্চি করে বেশি নিয়ে বাকি অংশটাকে কেটে নিব। আর সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেটা দিয়ে এইভাবে জোড়া দিয়ে নিব। তারপর আমরা হাতা কাটবো। হাতা নর্মাল নিয়মেই কাটবো, জাস্ট 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিব, তাহলেই আমাদের হাতাটি হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে এক্সট্রা কাপড় ছিল তাই আমি অন্য কাপড় দিয়ে আজকে হাতাটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ডিজাইনের হাতাটা তৈরি করার জন্য এখানে আমি কাপ সেলফ তৈরি করব। এর জন্য আমি কোনই পর্যন্ত মাপ নেব। তো কোনই পর্যন্ত সাধারণত সবার 10 থেকে 11 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। তো আমি 11 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে টোটাল 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এবার এই কাপড়টি নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা আর্মহোলের মাপটা সবসময় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিতে হয়।
তো জামায় জানিবেন তার থেকে। তো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং 8-এর অর্ধেক 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম আরমহলে। এবার দেখুন হাতার মোহরার মাপ নিয়ে নিলাম 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। এইভাবে আমি হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি কয়েক টুকরো কাপড় নিয়েছি, এটার জন্য আমাদের 4 টুকরো কাপড় নিতে হবে। তো আপনারা হাতার এইটার লম্বা যতটুকু রাখতে চান, তো এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এখানে আমি জাস্ট 4 পাটে কাপড় নিয়েছি, কাপড়টাকে এইভাবে একসাথে রাখবো। রাখার পর আমাদের যা হাতার মোহরা তার থেকেও আমাদের এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমরা বেশি নিয়েছি। নেওয়ার পর বন্ধ সাইডে দেখুন আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে উপরের দিকে তুলে এভাবে একটি হাতার শেপ দিয়ে নিব। এবার আমি এই অংশগুলোকে কেটে নিব। এখান থেকে আমাদের টোটাল 4টা পার্ট বের হবে। তো মিডল বরাবর কেটে দিব, এইভাবে আমাদের 4টা পার্ট বের হবে। তো এই রাউন্ড শেপের সাথে রাউন্ড শেপ একসাথে করে কিন্তু আমরা হাতাটা কাটবো। তো চাইলে আপনারা আরেকটু রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন, 1.5 ইঞ্চি পরিমাণও রাউন্ড শেপটা দিয়ে নিতে পারেন। তো চলুন সেলাই যাওয়া যাক। এখানে আমি পাইপেন দিব। তো পাইপেনের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি সোজা করে। তো জামার হাতার ডিজাইনের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি, পাইপিনের কাপড়টাকেও সোজা সাইডে রেখেছি। দুই সোজা দিক একদিকে রেখে এইভাবে আমি প্রথমে সেলাইটি করে যাব। তো দুইটা পার্টে এইভাবে আমি সেলাইটি করে নিচ্ছি। এভাবে দুইটা পার্ট আমাদের সেলাই দেওয়া হয়ে গেলে সোজা দিকে করে নেব। নিয়ে এর উপর দিয়ে আমরা যতটুকু মোটা বা চিকন চাপ পাইপেন রাখতে চাই ততটুকু রেখে চাপ সেলাই দিব। তো চাপ সেলাইটা কিন্তু আমি হাতার ডিজাইনের কাপড়ের উপর দিচ্ছি, পাইপেনের কাপড়ের উপর না। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি পাইপেনটি দিয়ে নিচ্ছি। তো বিভিন্ন হাতার ডিজাইন আমার চ্যানেলে রয়েছে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব। লেটেস্ট সেলফ ডিজাইন, যত ধরনের ইউনিক সেলফ, কামজি সেলফ, পুষ্পা সেলফ, মানে যে কোনো ডিজাইনের হাতা, পুষ্পা হাতা থেকে শুরু করে আপনাদের লং ঘটি হাতা, সকল কিছু খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার দেখুন আমি এই 1 ইঞ্চি যে বাড়তি নিয়েছিলাম সেই 1 ইঞ্চিতে আমি প্রথমে কোনা কেটে নিলাম দুটো একসাথে করে। এবার 1 ইঞ্চির সাথে একটি কোনার সাথে আরেকটি কোনা রেখে দেখুন আমি সেলাই যেভাবে করছি এভাবে আমরা সেলাই দিয়ে এটিকে বসিয়ে নিব। তো এই হলো আমাদের হাতার নিচের অংশের ডিজাইনটি। তো আমি কিন্তু এই 1 ইঞ্চি এই জন্যই এক্সট্রা নিয়েছিলাম। এবার হাতার মিডল বরাবর কোনা কেটে নিব। এবার দুই সোজা দিকে একদিকে রেখে কিন্তু আমরা এটিকে লাগাবো। তার আগে আমরা এখানেও একটি পাইপেন দেবো। তো পাইপেনের জন্য দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি। এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে দিব। তো সোজা দিকে কিন্তু আমি সেলাইটা করে দিয়েছি। এবার এটার মিডল চিহ্নিত করার পর সেই মিডল বরাবর হাতার ডিজাইনের মিডল অংশটা রেখে আমরা এই পাইপেনটিকে লাগিয়ে নিব। তো ভিউয়ার ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা হাতার কাপড়ের উপর এইভাবে একটি চাপ সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের হাতাটি কমপ্লিট। তো এটি হলো হাতার ফিনিশিং লুক। এবার আমরা যেটি করব কামিজটা তৈরি করব। তো কামিজটা তৈরি করার জন্য আমরা আর্মহোলের যে অংশের টুকরোটা এটাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে নিব। এবার আমরা গলার অংশটা কেটে নিব। তো আমি পান গলা তৈরি করব, এর জন্য 2.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। 6-এর অর্ধেক 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে এইভাবে আমি একটি শেপ দিয়ে দিচ্ছি। তো 3 ইঞ্চি থেকে বাইরের দিকে আমরা প্রায় 2 সুতা পরিমাণ রেখে একটি শেপ দিয়ে নেব। এবার 1 ইঞ্চি করে আমি এভাবে দাগ দিয়ে নেব। তো সেম নিয়মে আপনারা কিন্তু যে কোনো ডিজাইনের গলাই তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা শেপটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এই পেস্টিংটা চাইলে আপনারা আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একদম বসে যাবে। আর এইভাবে সেলাই করে লাগালেও হবে। তো দেখুন এইভাবে আমি মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি। তো লক্ষ্য করবেন আমি কিন্তু মুড়ি ভাঁজ দিচ্ছি না, জাস্ট এক ভাঁজ করেই এখানে সেলাইটি করে নিচ্ছি। তো এই সেলাইটি করার পর বাড়তি অংশগুলোকে কেটে নিয়ে আমি এর মিডল বরাবর একটি কোনা কেটে নেব এবং জামার গলার অংশটাও কিন্তু আমি গলা কাটিনি, জাস্ট আর্মহোলটা কেটেছিলাম। তো এটার মিডলের সাথে এটার মিডলে একসাথে রেখে আমরা প্রথমে একটি সেলাই দেব, তারপর
কোনাকুনি করে এক পাশ থেকে সেলাই দিব, তারপর অপর পাশেও একটি সেলাই দিয়ে নিব। তো আমাদের একদম সেলাইয়ের সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিতে হবে। তো এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিয়েছি। এবার আমরা বাড়তি অংশগুলোকে কেটে ফেলবো। অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে। এবার ছোট ছোট করে কাট বসিয়ে নিব, এতে করে জামার ফিনিশিংটা অনেক ভালো আসবে। এবার আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিয়ে দিব পট্টির কাপড়ের উপরে, জামার কাপড়ের উপর না। তো এইভাবে আমরা পট্টির কাপড়ের উপর চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদের গলায় হাতে তোরপাই বা হাতের কাজ করতে হবে। তো আপনারা চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, দেখে নিতে পারেন। এবার আরেকটি পট্টি আমরা বক্রম ছাড়া তৈরি করব। তো পট্টির কাপড়টাকে এইভাবে জোড়া দিয়ে নিলাম। জোড়া দিয়ে নেওয়ার পর এইভাবে জাস্ট মুড়ি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবার জামার অংশ কাপড়টাকে সোজা দিকে নিয়ে পাইপিনের পট্টির কাপড়টাকে নিয়ে আমরা জাস্ট এখানে সেলাই করে দিব। তো এইভাবে সেলাই করে দেওয়ার পর এর উপর দিয়ে দেখুন আমরা চাপ সেলাই দিব পট্টির কাপড়ের উপর দিয়ে। এবার দুই সোজা দিকে একদিকে করে আমরা কাট জয়েন দিয়ে দিব। তো কাঁধে অবশ্যই আমরা ডবল সেলাই দিব। এবার আমরা জামার হাতা লাগাবো। তো হাতার মিডল পয়েন্টে চিহ্নিত করেছি এবং বডির অংশেও আমরা চিহ্নিত করে নিয়েছি। কাঁধের অংশের সাথে একসাথে রেখে আমি হাতাটিকে লাগিয়ে নিলাম। তো সেম নিয়মে দেখুন আমি অপর হাতাটিও লাগাচ্ছি। প্রথমে হাতার মিডলে কোনা কেটে নিয়েছি। এবার এক পাশ থেকে প্রথমে হাতাটি লাগিয়ে দিব, তারপর অপর পাশ থেকে আবার লাগিয়ে দেবো। তো এইভাবে হাতা লাগালে আপনারা ইজিলি হাতা লাগাতে পারবেন। কিন্তু এইভাবে হাতা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ছোট করে সেলাই দিতে হবে, সেলাইয়ের ফিটটা কমিয়ে রাখবেন। এবার হাতার মোহরার মাপ নিয়ে একদম হিপের মাপ পর্যন্ত আমরা সেলাই দিয়ে যাব। এভাবে আমি দুই পাশেই সেলাই দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এর পরবর্তীতে ঠিক কিসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়, তো আপনারা জানাবেন। তো দেখুন এই পাশেও আমি হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পর এবার কামিজের সাইড ফাড়া সেলাই করব। তো এইভাবে আমরা জাস্ট ভাঁজ করে নিয়ে নিব প্রথমে। তো এইভাবে পুরোটাই ভাঁজ করে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো ভাঁজ করে নেওয়ার পর কামিজের যে আমরা ফাড়া যতটুকু রাখবো ততটুকু পরিমাণ রেখে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে দেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সেলাইটি করে যাচ্ছি। তো কামিজের ফাড়ার উপরের অংশে এসে এইভাবে সুইটাকে রেখে আমি জাস্ট ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এখানে রিপিট সেলাই দিয়ে আবার নিচের দিকে সেলাই দেব। অনেকেই মনে করেন সাইড ফাড়া সেলাই করা কঠিন, আসলে একদমই কঠিন না। আপনারা যদি ঠান্ডা মাথায় জাস্ট প্রথমে ভাঁজটা করে নেবেন, নেওয়ার পর করবেন, একদমই ঝামেলা হবে না। আর নতুন আপুরা আয়রন দিয়ে জাস্ট একবার আয়রন করে নেবেন, তাহলে ওই ভাঁজ বরাবর সেলাই করতে একদমই সহজ হবে। তো এবার সাইড ঘেঁষে ঘেঁষে আমরা অপর অংশটিতেও সেলাই করে নিলাম। সেম নিয়মে আমরা অপর পাশেও সাইড ফাড়াটি সেলাই করে নিব। তো দেখুন এইভাবে আমরা উপরে থেকে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স প্লিজ ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব।